টেমা, ওঠো। হ্যাঁ হ্যাঁ আম্মু উঠি। তুই কলেজে যাবি না মা? হ্যাঁ যাবো, উঠতেছি, যাও তুমি। ওকে তাড়াতাড়ি নিচে, আমি খাবার বাড়ি। ওকে ঠিক আছে। এই যে জিমিন ফোন করেছে, দেখি। হ্যাঁ জিমিন বল। কই তুই তে? আমি তো কেবল ঘুম থেকে উঠলাম। কে? এখন ঘুম থেকে উঠছিস? তাড়াতাড়ি আয়। হুম। স্যার যে প্রজেক্ট দিছিল ওটা কি করছিস? হুম। হ্যাঁ কোন স্যার? মনে কর। ও হ্যাঁ করছি, সমস্যা নেই। আচ্ছা তাড়াতাড়ি আয়, ওকে। আসতেছি, রাখ, বাই। আমি তে, আর আমার একটা ক্রাশ স্যার আছে, যে আমার একদম গুনে গুনে 10 বছরের বড়। তবে যে কি করে তার প্রেমে পড়লাম সেটা সামনে বুঝতে পারবে। চলো এবার যাই কলেজ। তুই খাবি না? না আম্মু, খিদে নেই, আমি ক্যান্টিন থেকে খেয়ে নেবো নি। ওকে ভাই যাই। এই মেয়েটা নিয়ে আর পারি না। চলে আসছিস? হ্যাঁ দোস্ত, চল ক্লাসে যাই। না রে দোস্ত, আমি যেতে পারবো না, তো খালি ডাকলাম আমি। হাই হারামি, তুই আমার ডাকলি কেন তাহলে? ভাই আমার একটা জরুরি কাজ আছে, আমার আম্মু যদি ফোন দেয় একটু ম্যানেজ করে নিস। শালি, বুঝছি তুই কোন জায়গায় যাবে। থ্যাংক ইউ দোস্ত, জায়গা বাই। ওকে যা, আর কি করবো, আমি যাই ক্লাসে। ক্লাসে আসার পর কিছুক্ষণ পর যখন ক্লাসে আসে, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। এবং জঙ্ককে চোখ পড়ে তের দিকে। তে একটা মুচকি হাসি দেয়। ওকে, সো কালকে যে প্রজেক্টগুলো দিছিলাম সেগুলো কি সবার করা হয়ে গেছে? ইয়েস স্যার। ওকে, তো সবাই সবার প্রজেক্টটা দিয়ে যাও। এরপর একে একে সবার প্রজেক্ট দিয়ে যায়, তেও প্রজেক্ট দিয়ে যায়। ওকে, সো যেহেতু দিয়েছো, এর রেজাল্ট আমি কালকে দেবো। আর এখন নতুন পড়াবে করো, আমি এখন একটু পড়াই দিয়ে যাই। আর তে আমার কেবিনে আসো। ইয়েস স্যার। এই দেখ, এই সবাই স্যার সবসময় খালি দেখেই ডাকে আর আমাদেরকে ডাকে না। আমার তো মনে হয় স্যারের সাথে কিছুটা চলতেছে, বুঝছিস? এই যে বাহেনো, যদি এত চলে, জানা স্যারের কাছে গিয়ে জিজ্ঞেস কর আমার আর স্যারের ভিতরে কি চলে। এই যে ওখানে কি হচ্ছে? তে? না স্যার, কিছু না। কথা বলে না। ইয়েস স্যার। যদি স্যার আমার ভিতরে কিছু চলতো রে, তাহলে বুঝতে পারতিস, বুঝছিস? আর আগে আমি তোকেই খাওয়াবো। তোর সাথে কথা বলার ইচ্ছা নেই, বুঝছিস? করার দরকার নেই, বাই। এই জিমিন শালি নেই বলে আজকে আমার এই ও থাকলে আমার এমন হতো না। কিছুক্ষণ পর ক্লাস শেষ হওয়ার পর তে যায় জঙ্গলের কেবিনে। মে আই কাম ইন স্যার? ইয়েস কাম ইন। স্যার ডাকছিলেন? বসো এখানে। তো কেমন অবস্থা? স্যার কি তোমার প্রজেক্টে? ভালো তো স্যার, ভালো। এবার এই বলতে বলতে জঙ্কুক দিক থেকে সরে আসে। হ্যাঁ স্যার। বলো। স্যার আসলে এত আগেই আসছেন? আসছি তো এই হলে জঙ্কুক তের ঘাড়ে মুখ ডুবে দেয়। তে হালকাভাবে সরানোর চেষ্টা করে, বাট জঙ্কুক সরে না। আরো শক্ত হয়ে চেপে ধরে তের হাত। কি হলো বেবি গার্ল, এভাবে হাত দিয়ে ঠেলা দাও কেন? স্যার আমার তোমার কেমন জানি হচ্ছে। কেমন হচ্ছে? জানি না। প্রজেক্টের ভিতরে কি দিয়েছে এটা? এমনি দিছি। লাভ লেটার? কার এটা? আপনি তো দেখতে পাচ্ছেন কার, এটা তো আপনার। সেটা আমিও দেখতেছি আমার। তো লাভ লেটার যেহেতু দিয়েছো, তো এর ভরণ পোষণটা নিবে না? একটু নেও। না ঠিক আছে স্যার, আমি এখন আসি। ওকে বাই। খাটাস বেটা, বললাম আর সাথে সাথে বাই বলে দিলাম। বলার কি এত দরকার ছিল? একটু বলতো আর একটু বসো আর একটু করি। বেটা যাওরা। হুস।
এরপর এভাবে একটা দিন কেটে যায়। পরের দিন আবারও কলেজে যে মেয়ের সাথে তোর দেখা হয়। কে রে, আজকে কি কোথাও যাবি? না রে দোস্ত, কোথাও যাবো না, আজকে বাসায় আছি, মানে এখানেই আছি। আচ্ছা বল, কালকে কিছু হয়েছিল তে? হয়েছিল। এবার তো একটু বলে, ওয়াও দোস্ত, তোরা স্যার তো সেই। কিন্তু ব্যাটা জাউরাটা দেখছিস, আমি বললাম যে স্যার যাই, আপনি বলে ওকে যাও বাই। তো এখন কি করা যায় বলতো? যেহেতু তোর ক্লাস তো পাত্তা দিচ্ছে না, এক কাজ কর, জেলাস ফিল করা। আরে শিওর। আই এম ভেরি ভেরি শিওর। এবারও যদি সে ব্যাটাটা কিছু মনে না করে তো ভাবো ব্যাটা তোর ভালোবাসে না। এটা তো করতেই হবে এখন। তবে কার সাথে মিশে দেয় বলতো? আমাদের ক্লাসে বোগামের সাথে। হ্যাঁ, বোগাম কিন্তু সুন্দর আছে বল। হুম চল যাই, বোগামের সাথে কথা বলে আসি। ওর তো গার্লফ্রেন্ড আছে আয়ু। হুম বললাম, হ্যাঁ বলো, একটু সাইডে আসতে পারবে? অবশ্যই আসতেছে। শোনো বোগাম, বলো। আসলে হয়েছে কি, তোমাকে একটু অ্যাক্টিং করতে হবে। কিসে? বয়ফ্রেন্ডে। ও মাই গড, আমি পারবো না ভাই, আমি পারবো না। আমার গার্লফ্রেন্ড দেখলে মেরে ফেলে দেবে। আমি আয়ুর সাথে কথা বলতেছি, তুমি ফোনটা দাও। হ্যাঁ আয়ু। হুম হুম কে? আমি তে। ও তে, হ্যাঁ বলো। বলছি আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে একটু অ্যাক্টিং করবো, বয়ফ্রেন্ড হওয়ার। কেন গো বলো তো? আসলে না, ডর ডর ডর। ওহো, এই ব্যাপার। ওকে ঠিক আছে, তবে বেশি কিন্তু ক্লোজ হয় না। ওকে দোস্ত, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত বড় অনুমতি দেওয়ার জন্য। ওকে বাই শুভকাম। শব্দ শুনলেই শুনছি। তেদের এই হাসি ঠাট্টার কথা জাঙ্কুক দেখতে পারে। জাঙ্কুকের হাত মুষ্টি হয়ে যায় এবং সে ভীষণ রেগে যায়, তবু কিছু বলে না। পরদিন ক্লাসে তে প্রজেক্ট করতে পারে না, যার জন্য জঙ্কুক তাকে বাহিরে বের করে দেয় রুম থেকে। রুম থেকে বের করে দিল তাই না? এবং জঙ্কুক বাহিরে আসে, ফলো মাই কেবিন। ওকে স্যার, আসতে পারি? ঢোকার সাথে সাথে জঙ্কুক গিয়ে দরজা আটকে দেয় এবং তেকে পিন করে ধরে দেয়ালের সাথে। কি করছিলে তুমি? কি করেছিলাম স্যার? কালকে মাঠে বোগামের সাথে কেন তোমাকে দেখলাম? স্যার ওটা তো আমার ফ্রেন্ড, ক্লাস ফ্রেন্ড। তো তুমি ওর সাথে কেন আসো? ক্লাস ফ্রেন্ড, আমার কিছু দরকার ছিল তাই। তাই এত চিপকে চিপকে? হ্যাঁ, তো কি হয়েছে? কেউ বয়ফ্রেন্ড না গার্লফ্রেন্ড নাকি অন্য কিছু? স্যার আমি একজন মেয়ে, অবভিয়াসলি আমি একজন গার্লফ্রেন্ড হতে পারি, ফ্রেন্ড হতে পারি। তাতে আপনার কি? আপনি কি ওকে ভালোবাসেন? জানি না, আমি কিছু জানি না তোকে। আমি ভালোবাসি কি বাসি না, কিন্তু তুই কোনো ছেলের সাথে কথা বলতে পারবি না। আমি বলবো 100 বার বলবো, 1000 বার বলবো, যদি আপনি আমাকে ভালোবাসেন তো আমি আপনার কথা শুনবো। যেহেতু আপনি আমাকে ভালোবাসেন না, কেন আমি আপনার কথা শুনবো? ওয়াই? ছাড়ুন আমাকে। না ছাড়বো না, ছাড়ুন বলছে আমাকে। এই বলে তে হাত ঝাড়া দিয়ে চলে যায়। এভাবে আরো কিছুদিন কেটে যায়। জঙ্কুকের সামনে তে আর বোগাম হাত ধরে হাঁটাচলা করে, যা দেখে জঙ্কুকের এবার রাগে উচ্চ সীমানা পার হয়ে যায়। জঙ্কুক একদিন বোগামকে ধরে নিয়ে যায় এক জায়গায়। জঙ্কুক বোগামকে প্লেগ্রাউন্ডে থাকে। মর গয়া, আসমে মর গয়া। এবার বোগাম প্লেগ্রাউন্ডে যায়। যাওয়ার সাথে সাথে জঙ্কুক বোগামকে উড়াধুরা মারা শুরু করে। মারা এক পর্যায়ে বোগাম যখন মাটিতে পড়ে যায়, তখন বোগাম স্যারকে হাত দিয়ে ইশারা করে, স্যার আর মাইরেন না গো, মাইরেন না স্যার। স্যার আমি তো তের সাথে আগে কথা বলতে যাইনি, তে নিজে আমার সাথে আগে কথা বলেছে। তে নিজে আগে তোর সাথে কথা বলেছে? হ্যাঁ স্যার, তেরও কোনো দোষ নেই। আপনি ওকে লাভ কনফিউজ করতেছেন না বলো এই কাজ করতেছে স্যার। আপনি তাড়াতাড়ি ওকে প্রপোজ করেন স্যার। আর মাইরেন না স্যার, আমি তো মইরা গেছিলাম। ওহো, এ কথা আগে বলবি তো। সরি ভাই, তোর মেরে ফেলছি। স্যার মেরে ফেলেননি, একেবারে জিন্দা লাশ বানাই দিচ্ছেন। আহা, খুব লাগছে তাই না? চল তোকে হসপিটাল নিয়ে যাই। তের বাচ্চা, তোর খবর আছে। পরদিন তে কলেজে আসে, এসে শুনে বোগামের নাকি বোগাম থেকে হসপিটালে। এই ঝঙ্কুক খরচা শেষ পর্যন্ত ওকে হসপিটালে পাঠাই ছাড়লো। হ্যাঁ রে দোস্ত, এবার কি হবে? এরপর তের কাছে একটা কল আসে। তে বাইরে আসে এবং জঙ্কুক তাকে ইশারা করে গাড়িতে উঠতে বলে। তে গাড়িতে ওঠে। জঙ্কুক ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে।
তে ভয়তে কাঁচামাচা হয়ে গেছে। স্যার একটু পরে মরে যাবে স্যার, একটু আস্তে গাড়ি চালান স্যার, গাড়ি আস্তে করেন। পারবো না, আজকে দেখো তোমার সাথে কি হয়। কি করবেন স্যার? স্যার প্লিজ স্যার, প্লিজ প্লিজ প্লিজ। নো মাই বেবি গার্ল, একটু বেশি বেড়ে গেছো তুমি। তোমার ডানা কাটার সময় এসেছে যে। না স্যার, আমার ডানা এবার থেকে আমি নিজেই কেটে ফেলে দেবো। প্লিজ স্যার, স্পিড কমান স্যার। এবার জঙ্গল একটা হোটেলের সামনে নিয়ে আসে। স্যার, হোটেল? হ্যাঁ হোটেল, তোমার জন্য তো হোটেল আমার বাধ্যতামূলক বুক করা লাগলো। এবার চলো আমার সাথে। জঙ্গল হোটেলের একটা রুমে টিকে বিছনায় ফেলে দেয়। জঙ্গলকে দরজা আটকে দেয়। কি করছেন স্যার? কি করছি আমি, তাই না? তোমাকে মনে হচ্ছে জাদুঘরে থেকে আসা লাগবে। কেন স্যার? ভালো অ্যাক্টিং করতে পারো। ওয়াও, বোগামের সাথে অ্যাক্টিং করতে গেছিলে? আপনি তো কিছু করতেই দিলেন না, তো এখন কি করে করবো? তোমাকে করার সুযোগই তো আমি তোমাকে দেব না। স্যার আপনি, আমি তোমাকে ভালোবাসি। সত্যি স্যার? সত্যি। আর এখন যেটা হবে সেটার মাসুল তোমাকে চোকাতে হবে। এরপর জঙ্গল ঝাঁপিয়ে পড়ে তের উপরে, থেকে অনবরত কিস করা শুরু করে। তেও কিস ব্যাগ দিচ্ছে। কিছুক্ষণ পর দুজনই হাঁপাতে থাকে। স্যার এত জোরে কেউ কিস করে? আমার তো দমই বেরিয়ে যাচ্ছিল। Your lips is so tasty, like strawberry. তো আরো একবার টেস্ট করে। এরপর জঙ্গক থেকে কিস করতে শুরু করে। আস্তে আস্তে জঙ্গকদের গলাতে নেমে আসে, গলা থেকে বুকের কাছে। স্যার না স্যার, চুপ, আমাকে দেখতে দাও। এরপর জঙ্গক জামা কাপড় খোলা স্টার্ট করে। কিছুক্ষণ পর মেঝেতে জঙ্গলের জামা কাপড় থাকে, আর উপরে তারা সবাই আনড্রেস, তারা দুজনে আনড্রেস। ওয়াও, ইউ লুক সো প্রিটি, হট, সেক্সি। আর আপনারটা তো আমারটা ইস, আমাদের যখন এটা ভিতরে যাবে তখন কেমন লাগবে। এরপর জঙ্গল থেকে কিস করতে শুরু করে। এবং আমি তার বলবো না। কিছুক্ষণ পর তে শুয়ে আছে বিছানায়। জঙ্গল আস্তে করে উঠে শাওয়ার নিতে চলে যায় এবং বেরিয়ে দেখে তে শুয়ে আছে। ছি, আপনি কত স্বার্থপর! কেন আমাকে থুয়ে গেলেন? উফ, ভালো কথা বলছো, আসলে আবার গোসল করে। এবার জঙ্গল থেকে গোসল করতে নিয়ে যায়। হ্যাঁ, গল্পটা এখানে শেষ। আমি আর বলতে পারতেছি না, দিতে পারতেছি না। এতটুকু টাইমের ভিতরে ভেবে শেষ করতে পারিনি। যাই হোক, 10-এর ভিতরে কত দিবা অবশ্যই জানিয়ে। আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেল আর টিকটক চ্যানেলের নাম পাল্টানো হয়েছে, বুঝছো?